যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এ দেখুন, আজকে সকাল থেকে খুব কুয়াশা পড়ছিল, রোদ ছিল না, এখন একটু রোদ উঠেছে। এই যে আমার গিন্নি রান্নাঘরটা পরিষ্কার করছে, এই দেখেন। গিন্নি খুব কাজ করছে, তাই তো? গিন্নি অন্যদিন কিছু করি না, আজ খুব কাজ করছি। গিন্নি কাজ করছে। হ্যাঁ, দেখুন একটু খুব রেগে গিয়েছিল, আমি আবার একটুখানি কথা বললাম, এখন আবার একটু হাসছে, বুঝলেন? চাদর গায়ে দিয়ে কাজ করছে, একটা চাদর একটু ইয়ে লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য। রান্নাঘরটা হ্যাঁ কালকে ছিল না তো, একটু বেড়াতে গিয়েছিল। হ্যাঁ, মাকে দেখতে গিয়েছিল আর কি। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে দেখতে গিয়েছিল, আমার বউয়ের নিজের মাকে দেখতে গিয়েছিল। আর 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 কিভাবে বলবো? হ্যাঁ, তো এই হচ্ছে কালকে খাবার দাবার, আজকে খাবার দাবার সকালবেলা কিছু না করলেও হবে, কারণ কালকে খাবার দাবার আছে, সেগুলো খাওয়া হবে। অলরেডি পায়েস আর হচ্ছে রুটি খাওয়া হয়ে গেছে, খোকার মা খেয়ে নিয়েছে, আমিও খাবো, দিয়ে রেখেছে। আমি একটু খবর 1 ঘন্টা আগে দিয়েছি, 1 ঘন্টা আগে দিয়েছে। ডেকেই যাচ্ছি, তখন কিন্তু বললো কি দাও আমাকে। হ্যাঁ, কিন্তু এবার যে দিয়েছি তখন বলে আমি দাও বলিনি, কিন্তু ও শুনেছে দাও বলেছে। কিন্তু আমি একটুখানি সকালে খবর দেখি, অন্য সময় তো সবার পাই না, একটু খবর দেখি, দেশের খবর হালচাল এসব শুনি। হ্যাঁ, এখন তো মহাকুম্ভের স্নান হচ্ছে, এটাও দেখি। হ্যাঁ, ভালো লাগছে। এখন 50 কোটি লোক নাকি স্নান হয়ে গেছে, 50 কোটি পার করে গেছে, এটা শুনলাম এইমাত্র। হ্যাঁ, সেটা শুনে ভালো লাগছে। দেখো, 100 কোটি লোকের মধ্যে 50 কোটি লোক ওই প্রয়াগে স্নানই করে ফেললো, তাহলে কি আশ্চর্য ব্যাপার না? এটা খুবই আশ্চর্য ব্যাপার, এইটা ভাবাই যায় না। পৃথিবীতে এত বড় মেলা, এত বড় উৎসব, এটা উৎসব বলা যায়, মেলা বা উৎসব বা পুণ্যোৎসব, পুণ্যের উৎসব বলা যায়। এবং যারা যারা ভাববে আর কি, যারা ভাববে পূর্ণ, আর যারা ভাববে না তাদের কথা আলাদা। তা যাই হোক, এই দেখুন, এই গামলাটাকে রাখলো, নোংরা যায় পুছে টুচে ঘরটা, মেঝেটা পুছে রাখলো, কাজ করছে। আমি বসে বসে খবর দেখছিলাম, দিয়ে আমাকে এমন খেঁচানি মারলো যে খেঁচানির চোটে আমি উঠে এসে বাধ্য হলাম, এবং একটু যাতে বইয়ের রাগটা কমানো যায় সেই জন্য একটুখানি মলম লাগালাম, বুঝলেন? এই যে কি করছো বসে বসে? একা একা বসে বসে কি করছো? আবার কি ভাবনা করছো আমাকে নাচানোর জন্য? এই যে হ্যাঁ, কি রান্না করবো বললা না তো? কি রান্না করবা? এই যে সকালে বললা মাছ ভিজিয়ে রেখেছো, মাছ করবা, আর কি ওই মাংস আছে বললা? না, মাংস আজকে করবো না। মাংস করবা না? না, একটু অনেক ছেলে কি কাজ। আচ্ছা, খাসির মাংস আছে বললা, করবা? না, মাছটাই করি। এই টমেটো নিয়ে এসছো, টমেটো চাটনি করে বললা। দেখুন টমেটোগুলো কি সুন্দর, মন ভরে যাচ্ছে। একটুখানি ছেলের মতন আছে, আজ আর করতে হবে না, কালকে খাবে, কালকে করে দেবো। এখানে কি কেটে রেখেছো? ওখানে ফুলকপি আর আলু কেটেছি। ফুলকপি আর আলু কেটেছো? তার সঙ্গে মটরশুঁটি, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে হ্যাঁ, মাছের ঝোল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে, আর এই যে লাউটা দেখি, লাউটা কি করবো? লাউ একটুখানি আছে, লাউ একটুখানি আছে, করে ফেলো। এখানে কি, এখানে ডাল করে দেবো নাকি? লাউ খোলাগুলো বাটবা বলে রেখে দিচ্ছ নাকি? রেখে দিলাম, কালকে বাটবো না, ভাজা খাবো, বলতে পারছি না এখন। আচ্ছা আচ্ছা যেটা আচ্ছা, শর্টকাট হবে সেটাই। আর এই যে লাউটা গুলো রাখছি, লাউ পাশে কেটে রাখছে, ডালে দিয়ে দেবো। হ্যাঁ, অনেকদিন ধরে এই যে এইটার মধ্যে সেই আলাদা করে না, মুসুরির ডাল, কলাইয়ের ডাল আর মটর ডাল ছিল, সেই খিচুড়ি করবো বলে সে রেখেছিলাম, অনেক বেশি হয়ে গেছিল, তাই একটু কমিয়ে রেখেছিলাম, সেটাই করে দিই। এসে কোয়াটা রাবারটা ঠিক না করে আনলে ওটা আনবো, আনতে হবে। আচ্ছা,
এটা এইটুকুনি কি ডালটা একটু দাঁড়া ধরো দেখি, ডালটা কি আরে ডাল দেখি। আছে অল্প 3 রকম আচ্ছা ডাল আচ্ছা আচ্ছা, 3 রকম ডাল, তো ভালো দেয় সেটা একটু। কি এর মধ্যে মুগ ডাল দেবো? মুগ ডাল হ্যাঁ, সব পুষ্টিকর ডাল, সব ডাল মিশিয়ে খেলে সব পুষ্টিকর হয়। রকম ডাল দিয়ে সব রকম ডাল, 5 রকমের ডাল একসঙ্গে মিশিয়ে খাবা, পুষ্টি ডাক্তাররা বলেছে। সেটা আমাদের খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ডাল, সব রকমের ডাল আছে, 3 রকমের ডাল আছে আপাতত। 3 রকম ঘরে আছে। 3 ঘর আছে, পরে আর 2 রকম নিয়ে আসবো। আছে ইয়ে না, মুগ ডাল আছে তো ঘরে। আর মুগ ডাল ঘরে আছে, তাহলে 4 রকম হয়ে গেল। ছোলার ডাল আছে ঘরে। তাহলে ছোলার ডাল আছে, মটর ডাল আছে। হ্যাঁ হ্যাঁ, মোটা ডাল এর সঙ্গে মিশানো আছে। তাহলে দিয়ে সব রকম দিয়ে তাহলে 5 রকম ডালই তো আছে তাহলে। দিয়ে এই যে লাউ দিয়ে করবা? আচ্ছা আচ্ছা, এই লাউগুলো কেটে রেখেছে এইগুলো। বাহ। আর এই যে এই আমাদের ঝুড়িতে ঝুড়িতে সবজি টবজি রাখি আর কি। ধুইটাই সবাই রাখে আর কি। হ্যাঁ, সবজি। এই যে এই যে, যাক, তাহলে আজকে এই পর্যন্ত করছো তুমি, এখনো পর্যন্ত এই পর্যন্ত করলা, তাহলে পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করছো সেটা করছো, তাই তো? এবারে এরপরে রান্না করতে হবে। আচ্ছা, কাঁচা ধোয়া আছে, কাঁচা ধোয়া আছে। হ্যাঁ, কাজ আছে সারাদিন অনেক কাজ আছে। এই দেখেন, কাজ দেখতে কাজ হলেই না কিন্তু ও খোকার মায়ের মুখটা দেখেন একটুখানি কিরকম, একটু চুল টুলগুলো উস্কুল মানে দুর্বল ভাবে কাজ আসলে কাজ করে। আসলে কি জানেন তো, আসলে মায়ের বড় মেয়ে ছিল তো, তো উল্টো পাল্টা শুধু কথা বলছো। আদরের মেয়ে ছিল তো। আমাকে কোনো কাজ না, আদরের মেয়ে ছিল তো। আমাকে করতে হবে। রেগে যাচ্ছে, দেখেছি কেউ রেগে যাচ্ছে। আদরের মেয়ে তুমি করে দাও। না না, আদরের কাজ করে তো, বলছি তো কারো, বলছি করে দা, তার মধ্যে আবার আদরের মেয়ে ছিল তো। হ্যাঁ, তারপরে বুঝলে বড় মেয়েকে। আমি কাজ করি না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এই যে বন্ধুরা, এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম, একটু লঙ্কা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ। আর এইখানে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ডাল সেদ্ধ হয়ে এসছে প্রায়, আর একটুখানি হবে, নাড়বো না। এই যে এখন এরকম। এই যে বন্ধুরা, তেলটা হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে জিরে ফোড়ন দিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে এখনো হলুদ দিইনি, হলুদটা আমি দেবো। আর এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, এই টমেটোগুলো এখন ফোড়নে দিয়ে দেবো। এই ফোড়নের মধ্যেই আর একটু হোক ফোড়নটা। এবার এই যে বন্ধুরা, এই আদাটা দিয়ে দেবো তেলের মধ্যে। টমেটো আর আদা দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখান থেকে একটু ডালেরই জল আমি ফোড়নটা দিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে ফোড়নটা কষানো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। ডালে আর কিছু দেবো না, শুধু চিনি দেবো। লবণ তো আমার আগেই দেওয়া হয়ে গেছে। এই যে চিনি দিলাম। এখন ফুটে উঠলে, ভালো করে ফুটে উঠলে নামিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না ডালে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আরে ডাল না না, ডাল করলেও খাবো না আমি। লবণটা নিয়ে আসলাম, এই যে লবণটা নিয়ে আসলাম, লবণ স্টোরে ঘরে। লবণ স্টোরে বলে আমি একটু খবর দিচ্ছিলাম, দেখতে আমি আবার ছুটে গেলাম এই বাজার থেকে লবণটা। আমি একটু কমা লবণ খাই, এই দেখুন একটু কমা লবণ এটা খাই। হ্যাঁ, 10 টাকা প্যাকেট, 1 কেজি 10 টাকা। এই যে কত বছরের জন্য একটু ডাল তুলে দিচ্ছি। উনি খাবে না, উনি ডাল ভালোবাসে, খাবে না। বললাম যে একটু টেস্ট করে দেখো।
একটু নি ডাল দিয়ে দিলাম কর্তামশাইকে। হ্যাঁ বাহ, তো ফাইন, কালার টালার ভালোই হয়েছে। আমি ডাল ভালোবাসি, আমার ডালটা কেমন আছে একটু মানে চেকে দেখছি। তো গরম তো, তাই একটু ডাল হয়ে গেছে 5 রকম ডাল মিশিয়ে একরকম ডালে পরিণত করলো। ডালটা ওরা ভালোবাসে গাঢ় গাঢ়, আমি পাতলা ভালোবাসি, ওরা গাঢ় গাঢ় খেতে ভালোবাসে। এই যে এই ধুম উঠছে, দেখেছেন তো কিরম ধুম উঠছে, এখনই না বাড়ছে। হ্যাঁ এই যে আর আমাকে টেস্ট করতে দিয়েছে, এখন সময়ের খুব অভাব, কাজে যাবো, তাও গরম বলে মুখে দিচ্ছি না, পুড়ে যাবে জিভটা, এই জন্য। ঠিক আছে, এই যে হ্যাঁ এই যে ধুমো উঠছে। একটু সরাও, একটু সরাও। হ্যাঁ মোবাইলটা নষ্ট হয়ে যায় বলে একটু দূরের থেকে করছি, খুব ধুমো উঠছে। এই যে রান্না হয়ে গেছে, তারপরে টেস্ট করছে। ডালটা ফাইন হয়েছে, এই মাত্র না ভালো। গরম গরম ছিল, জলে ঠান্ডা করে আসলাম পাটিটা চুবিয়ে। একসঙ্গে মিশিয়ে ডাল করে খেয়ে দেখবেন, একরকম পদে এক করে রান্না করে দারুণ লাগবে। 5 রকম ডাল মিশিয়ে একরকম ডাল। বন্ধুরা এই যে এখানটায় টমেটোর চাটনি হচ্ছে, চাটনি হয়ে গেছে, এই যে গুড় দিয়ে, আর যে গুড়ের চাটনি হচ্ছে বন্ধুরা, এই দেখো এই যে গুড় দিয়েছি, গুড় দিয়ে চাটনি হবে। এই যে টমেটো, এখানে চাটনিটা হচ্ছে, আর এখানে মাছ ভাজা চাটনি হচ্ছে। যে মাছের মাথাটা উল্টে দিচ্ছি। একটু খাবে হতে থাকে। এই যে বন্ধুরা মাছটা এবার উল্টে দিচ্ছি, একসঙ্গে দুটো সঙ্গে লেগে রয়েছে, একটা উল্টাতে গেলে আর একটা উল্টে যাচ্ছে। এই যে বন্ধুরা এই যে আমার চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, টক করে ফুটে গেছে ভালো করে। আরে কত ওর জন্য, এই তুই এলি না কেন রে? আজ কদিন ধরে আসিস না, তোর জন্য রেখে রেখে ফেলে দিলাম। হ্যাঁ কদিন ধরে আসিস না, রেখে রেখে ফেলে দিলাম, বালতির মধ্যে ফেলে দিয়েছি। যা, সেই ফুলকো মুলকো সব আমি ফেলে দিয়েছি, ফুলকোগুলো একটু ময়লা ছিল বলে ফুলকো মুলকো সব ফেলে দিলাম। হ্যাঁ আসিস না কেন? খাবি খাবি খাবি, খাবি খাবি খাবি, আসিস না কেন? হ্যাঁ বস, আমার চুপ করে চুপচাপ বস, চুপচাপ বস। আয় পরে দুপুরবেলায় এসে খাবি। হেনে আর কাটা ভাজা, কাটা ভাজা। ধর আমার হাতে কামড় দিবি, আমার হাতে কামড় দিবি, সর ওইদিক যা, ওইদিক যা, ওইটা এইখানে বসে খাবি দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো লেগেছে। ভালো লেগেছে, ভালো লেগেছে। খাওয়ার সময় কোনো কথা না, কোনো কথা না খাওয়ার সময়। আর দিন আসিস নি কেন? হ্যাঁ বেড়াতে গেছিলিস কোথাও? কিরে আবার কোন দিকে বেড়াতে গেছিলিস তুই? কয় রে, কথা নেই, কথা নেই, কথা নেই, কথা নেই। বলে দুপুরবেলায় কাটা খাবি। হ্যাঁ যখন ভাত মাছের ঝোলটা রান্না করি তারপরে এসে খাবি। ভাত খেতে হবে, ভাত খেতে হবে, শুধু কাটা খেলে হবে না, মাছ খেলে হবে না, সঙ্গে ভাত খেতেও হবে। খা তুই, আমি আমার কাজ সারি। বন্ধুরা মাছের ঝোলটা চাপিয়েছি, এদিকে বিড়ালটা মাছ ভাজার সময় বিড়ালটা আসলো, তাই বিড়ালটাকে আবার একটুখানি এই মাছের এই যে মাছের মাথা থেকে একটু ভেঙে ভেঙে দিলাম, এই যে ভেঙে একটু এখান থেকে একটু ভেঙে ভেঙে দিলাম, দিয়ে খাইয়ে দিলাম, ও দিয়ে তারপরে বার করে দিলাম। আমরা সবসময় ঘরের মধ্যেও রাখি না, মাঝে মাঝে আসে, ওই পাশের বাড়িতে বিড়াল ওটা, কিন্তু ও আমাদের বাড়িতেই থাকতে বেশি ভালোবাসে। ওর মা থাকতো, দিয়ে হচ্ছে এখন ওর মা নেই, ওর মা কীভাবে মারা গেছে কে জানে। একদিন দেখলাম যে রাস্তায় পড়ে আছে, শুনলাম। যাই হোক এখন এই মেয়েটা হচ্ছে এ বাড়ি ও বাড়ি ঘোরাঘুরি করে, আমাদের বাড়িতে থাকতে চায়, কিন্তু রাখি না, ও মায়ার জিনিস, একভাবে পুষলে খুব মায়া হয়,
ওর জন্য আসে, খেতে টেতে দিই, তো আবার চলে যায় না, জোর করে তাড়িয়ে দিতে হয়। খারাপ লাগে, কিন্তু জোর করে তাড়িয়ে দিতে হয়, কারণ আমরা আটকা জায়গার মধ্যে রাখি না। তারপরে পশমের ব্যাপার আছে, গা হাত পায়ে লেজ গুলাবে, কোলের মধ্যে ঠেলে উঠবে, সব করে। ওই খানিক্ষণ করে টোরে তারপরে ছেড়ে দিই ওকে। একবার ছেলের একবার আমার এরকম করতে থাকে। দিয়ে এখনও চলে গেল। তারপরে আমি এই মাছের ঝোলটা চাপালাম, চাপিয়ে এই যে বন্ধুরা এরকম হয়েছে মাছের ঝোলটা, মাখো মাখো হবে। আর ডাল আছে সঙ্গে, এই যে টমেটোর চাটনিটা তো দেখিয়েছিলামই, আর ডাল আছে, আর হচ্ছে এই যে ডালটা কোথায় গেল, এই যে ডাল। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আমাদের। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সাথে আছেন, পাশে আছেন, আমরা উজ্জীবিত হচ্ছি ভিডিও করতে, আমাদের ভালো লাগছে। আপনারা এইভাবে আমরা যতদিন আমরা এই প্ল্যাটফর্মে আছি ততদিন আমাদের যেন পাশে থাকবেন, এইটাই অনুরোধ বলে আজকে আমি এসছি দুপুরবেলা বাড়িতে। একটু জামা প্যান্টটা বদলে আমি চলে যাব কাজে। বলে আমি খাবো না। কেউ যদি বলেন কেন খাবেন না, মানে আমি তো গাড়ি চালাই, রাস্তাঘাটে সবসময় এদিক ওদিক সব জায়গায় ছুটছি। তো এখানে কোনো একটা জায়গায় বজরংবলী পুজো বড় করে হয়েছে, বাড়ারিরা করেছে, বাড়ারির তরফ থেকে করেছে। প্রতি বছরই করে ওরা খুব, এবং ধুমধাম করে করে, এবং প্রসাদও খাওয়ায়, এবং প্রসাদ প্রচুর লোকে খায়। এবং আমাদের ওইখানে যারা ওই রাস্তা দিয়ে যাবে প্রসাদ না খাইয়ে ছাড়বে না, হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে প্রসাদ খাওয়াবে। হ্যাঁ, বলে দাদা আসুন প্রসাদ খেয়ে যান, আপনারা প্রসাদে খেয়ে যান, প্রসাদ ভগবানের প্রসাদ তো খেতে হয় বলেন। হ্যাঁ বলে খুব অনুরোধ করে যে আমাদের প্রসাদ বসিয়ে খাওয়ায়। তো ওখানে তো বসিয়ে আমি প্রসাদ খেয়ে এসেছি। আমি আর এখন বাড়িতে রান্নাবাড়ি সবই হয়েছে। কি কি রান্না করেছি দেখে বলে, এখানে না ওই ঘরে ডাল আছে, হ্যাঁ মাছের ঝোল আছে, ভাত আছে, সবই আছে, রান্না করেছে। আমি এখন খাবো না, চাটনি হয়েছে, আমার এখন পেট ভরা, আমি এখন খাবো না, এখন আমি রাত্রিরে খাবো। তো আমি আবার প্রসাদটা খেয়েছি, খেয়ে আবার বলছে দাদা বাড়ির লোকের জন্য নেবেন না। তখন আমি বললাম কিসে নেবো, আমার জায়গাতে নেই, তা আমি আবার যদি আসি তো এদিকে ভাড়া নিয়ে তখন নেব। তখন আমি আবার বললো আমি গিয়েছি, আমি একটা জায়গার পাত্র আমি গাড়িতে রেখে দিয়েছিলাম। এসে ওই মানে বলেছিল যখন আমি এদিক দিয়ে ভাড়া যাচ্ছিলাম, আবার ওদিকে আবার ভাড়া পেয়েছি। আমার তো নবদ্বীপ মানে এই টাউনের ভেতরে কাজ করি, মানে আমি টাউনের বাইরে যাই না। আমার অভ্যাস হচ্ছে টাউনের বাইরে যাই না, আর লাইনের ওপরে কাজ করি না, মানে আমাদের লাইন আছে রেল লাইনে, তার উপরে কাজ করি না, ওখানে অনেক গ্রাম টাম আছে, যায় না। তো আমাকে বললো যখন, তখন আমি একটা পাত্র নিয়ে গেলাম, নিয়ে আমাকে প্রসাদ দিল, যত্ন সহকারে প্রসাদ দিল। এই দেখুন সেই প্রসাদ, এই যে বজরংবলী হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। হ্যাঁ, আমাদের ওখানে এই যে প্রসাদ নিয়ে এসেছি, কেটলি ভর্তি করে প্রসাদ দিয়ে দিয়েছে। আবার শুধু প্রসাদ না, পাঁচ তরকারি দিয়েছে, আবার আলুর দম দিয়েছে, এই যে আলুর দম দিয়েছে। তো আমরা তো যখন বসে খেয়েছি তখন চাটনি পায়েস দিয়েছিল, এখন ওটা নেই, ফুরিয়ে গেছে। তা এখন এই 3টে পদ দিয়েছে, পাঁচ তরকারি, আলুর দম, আর হচ্ছে খিচুড়ি। আমাকে বললো আপনি দেরি করলেন কেন দাদা, একটু আগে আসতে পারতেন। তো যা আবার ভগবানের প্রসাদ, যা দেবে তাই ভালো। হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরং। নমস্কার হয়েছে আমরা প্রসাদ, এখন আমি আর খাচ্ছি না। এইটুকুই এখানে শেষ করলাম। আপনাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যে যা পারবেন বলবেন, আমাদের কোনো আপত্তি না, আমরা শিখবো, আমরা আপনাদের কথা উত্তর দেব। হ্যাঁ, আপনারা সকলে আমাদের বন্ধু, আত্মীয়, পরিজন, একটা ফ্যামিলি। এখানেই শেষ করলাম, টাটা।